অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। একের পর এক শিক্ষক নিয়োগের জটবোধহয় খুলছে। দীর্ঘ প্রতীক্ষার পর আপার নিয়োগ শেষ পর্যায়ে। সংরক্ষিত 10% প্যারা টিচার কোটার একটি তালিকাও এসে গেছে স্কুল সার্ভিস কমিশনের সাইটে। 2022 ডেটের নিয়োগ প্রক্রিয়ার জন্য খুব দ্রুত নোটিশ আসার সম্ভাবনা। ডিসেম্বরে কিছু ভালো খবর আসতেও পারে 2022 ডেটের চাকরি প্রার্থীদের জন্য। এই সময়ে আরও একটি ভালো খবর আসতে চলেছে চাকরি প্রার্থীদের জন্য। মাদ্রাসা সার্ভিস কমিশনের 14,000 শূন্যপদে নিয়োগের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে। পূবের কলম নামক দৈনিক পত্রিকায় এই মর্মে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। শনিবার মাদ্রাসা কমিশনের তরফে এই মর্মে জানিয়েছে পূবের কলম প্রতিবেদককে। চলুন বিস্তারিত আলোচনায় জেনে নেওয়া যাক মাদ্রাসা নিয়োগ সংক্রান্ত বিষয়ে। আগামী সপ্তাহের মধ্যে বের হবে মাদ্রাসা সার্ভিস কমিশন পরিচালিত শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল। শনিবার মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়েছে আগামী সপ্তাহের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। কমিশন জানিয়েছে 28শে জানুয়ারি হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার টেট পরীক্ষা। ফল প্রকাশের পর মাদ্রাসাগুলিতে পুনরায় শিক্ষক দেওয়া শুরু হবে। পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ পরে জানাবে কমিশন। উল্লেখ্য, টেট ও নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলে 1729 জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাসা সার্ভিস কমিশন। সেই বিজ্ঞপ্তি অনুসারে মোট 28শে জানুয়ারি আরবি বিষয়ে টেটে পরীক্ষা দেন 2,34,000-এর বেশি পরীক্ষার্থী। অন্যদিকে গত 3রা মার্চ মাদ্রাসায় শিক্ষক নিয়োগের নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয়। মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় নেগেটিভ মার্কস রাখার বিরোধিতায় কলকাতা হাইকোর্টে মামলার পরিপ্রেক্ষিতে 28টি সিলেবাস বহির্ভূত প্রশ্নে পূর্ণ মান দেওয়ার নির্দেশ দেয় আদালত। পাশাপাশি আদালতে পরীক্ষায় নেগেটিভ মার্কস নিয়েও মামলা দায়ের হয়। মামলাকারীদের বক্তব্য ছিল কেন্দ্র সরকারের সিটেট এমএসএসসি অর্থাৎ এসএসসি পরিচালিত টেট পরীক্ষায় নেগেটিভ মার্কিং রাখা হয়নি। সিটেট এবং এসএসসি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। রাজ্য সরকারের এসএসসির টেটেও নেই। তাহলে মাদ্রাসায় রাখা হচ্ছে কেন, তা প্রত্যাহার করতে হবে। এদিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের 6 এসএলএসটি পরীক্ষার 3,183টি আসনের শিক্ষক নিয়োগের জন্য 2013 সালে পরীক্ষা হলেও 2018 সালে 1500 জনকে নিয়োগ করা হয়েছে বলে দাবি পরীক্ষার্থীদের একাংশের। বাকি আসনগুলোতে যাতে নিয়োগের ব্যবস্থা হয় সেই নিয়ে কমিশনের কাছে আর্জি জানিয়েছেন ওই বছরের পরীক্ষার্থীদের একাংশ। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। তো রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের তথ্য অনুসারে 614টি মাদ্রাসা রয়েছে। সমস্ত মাদ্রাসা মিলে 5 লক্ষের বেশি ছাত্রছাত্রী রয়েছে। এর মধ্যে 60,000-এর বেশি অমুসলিম ছাত্রছাত্রী রয়েছে। তবে এদের বেশিরভাগ এসটি সম্প্রদায়ের। রাজ্যের সমস্ত জেলার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার মাদ্রাসাগুলিতে অমুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকাদের শূন্য পদ 14,000। এর মধ্যে 10,000 শিক্ষক নিযুক্ত রয়েছেন। 30% অমুসলিম শিক্ষক শিক্ষিকা মাদ্রাসাগুলিতে পঠন পাঠনের দায়িত্বে রয়েছেন। সব মিলিয়ে মাদ্রাসায় এখন শূন্যপদের সংখ্যা বহু। এই পদগুলিতেও দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে মাদ্রাসা কমিশন। সুতরাং বাকি যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের খুব দ্রুত নিয়োগ হবে এই আশাই করা যায়। আগামীতে শিক্ষা সংক্রান্ত শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ কেসের আপডেট পেতে এবং শিক্ষক নিয়োগের প্রস্তুতি বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।